বারাসাত পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের মহেশপুর এলাকায় ড্রেনের ওপর কংক্রিট স্ল্যাব ভাঙাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে তীব্র উত্তেজনা ছড়ালো। বৃহস্পতিবার সকালে আলী হোসেন নামে এক স্থানীয় তৃণমূল কর্মীর বাড়ির সামনে ড্রেনের উপর স্ল্যাব বারবার ভাঙা হচ্ছিল বলে এমনটাই অভিযোগ। ফের শুক্রবার একটি গাড়ি এসে স্ল্যাব ভাঙতে শুরু করলে প্রতিবাদ জানান তিনি। অভিযোগ, তখনই এলাকারই কিছু তৃণমূল কর্মী আচমকায় আলী হোসেনের ওপর চড়াও হয়ে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকেন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বারাসাত হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, ওয়ার্ড সভাপতি রামপ্রসাদ মিলের অনুগামীরাই হামলার সঙ্গে যুক্ত। তবে অভিযোগ অস্বীকার করছে অপর গোষ্ঠী। ঘটনাস্থলে পৌঁছায় বারাসাত থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় অতিরিক্ত বাহিনী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যা হয়েছে তাই বলবেন, তার বাইরে তো কিছু বলবেন না। বাড়ির সামনে সব সেল আপ করা আছে, আমরা সব সেল আপ করে রেখেছি বাড়ির গাড়ি ঘোড়া বার করার জন্য। সেই সবগুলো ভাঙচুর করছে, গাড়ি ঢুকিয়ে বলাতেই গায়ে হাত আরেকজনা গেল, আবার শুরু হলো। সে কিছু না দেখলো না, কিছু বুঝলো না, চাবি দিয়ে মানে অস্ত্র দিয়ে মেরে এরকম জায়গায় মাথা ফাটিয়ে দিয়েছে, ইট ছুঁড়ে এরকম জায়গায়। তার নাম হলো আলী হোসেন। সে তৃণমূল করে, মানে ওরকম ও আগে একটা ঝামেলা হয়েছিল, ঝামেলা করেছিল, সেই দিয়ে রাখছিল। স্ল্যাবটা ভাঙার পরে আজকে সুযোগ পেয়েছে, মারধর করেছে। এটা সকাল 6:30 পৌনে 7টা। আমরা তারপরে ঘটনাস্থলে গিয়ে দেখি মারধর হয়ে গেছে, রক্ত অবস্থা। আমরা ধরে নিয়ে আবার হসপিটালে নিয়ে আসলাম।